ধারণা করুন তো এই মুহূর্তে আমি ঠিক কোথায় আছি। আমার পিছনে যে পরিমাণ পানি দেখতে পাচ্ছেন, মনে হতেই পারে আমি হয়তো বা সমুদ্র বিলাস করছি, কিন্তু আসলে আমি বর্তমানে কোনো সমুদ্রে নেই। এটি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউ মার্কেট এলাকা, এবং এই নিউ মার্কেট এলাকাতে বর্তমানে হাঁটু সমান পানি। এবং আমার পিছনে যে রাস্তাটি, এই রাস্তায় যদি একটুখানি দেখাতে চাই কি পরিমাণ পানি এখানে জমেছে এবং কি পরিমাণ ভোগান্তির সৃষ্টি হয়েছে, সেটি আসলে বলে বোঝানো সম্ভব নয়। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর ঠিক নিউ মার্কেট এলাকায়, এবং এই গত দুদিন থেকে যে টানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে চরম পরিমাণে ভোগান্তিতে পড়েছেন এখানকার বাসিন্দারা এবং এখানকার যারা দোকানিরা রয়েছেন, বিশেষ করে সেই সকল দোকানিরা। যদি এই মুহূর্তে একটুখানি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, দোকানের ওই পাশের ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করছি, ওই পাশ থেকে কিন্তু পানিটা পুরোটা জমে গিয়েছিল এবং তারপরে বর্তমানে ঠিক মোটর দিয়ে কিন্তু এই পাশে পানিটা নিয়ে আসা হচ্ছে। যে মোটরটি দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে, কিন্তু ওই পাশেও কিন্তু মোটামুটি 1 হাঁটুর বেশি পরিমাণ পানি কিন্তু আসলে জমে গিয়েছিল, এবং সেই পানিটা জমে গিয়ে বর্তমানে সেখান থেকে সেই জমানো পানিগুলো মোটর দিয়ে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে। আমাদের সাথে একজন দোকানি রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। আপনার দোকান রয়েছে এখানে? জি, আমাদের বেকারি দোকান। আচ্ছা, এই যে বৃষ্টি হচ্ছে, দোকানে পানি ঢুকেছে? হ্যাঁ, পানি ঢুকছে, কালকে পানি ঢুকছে, আজকে পানি ঢুকছে। আমার ব্যবসা এখন করতে পারতাছি না আমরা। বৃষ্টি হলে আপনারা কি পরিমাণ ভোগান্তিতে পড়েন বলেন তো? মনে করেন আমাদের অনেক মাল নষ্ট হয়ে যায়, এগুলো মালিকের ক্ষতি, আমাদেরও ক্ষতি হয়। বৃষ্টি এলে কাস্টমার কমে আসতে পারে না, একদম কম। দর্শক, কথা বলছিলাম রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে বন্যা পরিস্থিতি, মানে নিউ মার্কেটে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই টানা দুদিনের বৃষ্টির ফলে। এবং আবহাওয়া অফিস থেকে যেমনটা বলা হচ্ছিল যে সুন্দরবনে দুঃখিত বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে, এবং সেই লঘুচাপের ফলে যে যে টানা বৃষ্টি বা বর্ষণ শুরু হয়েছে, সেই বর্ষণের ফলে কিন্তু রাজধানীর নিউ মার্কেট এলাকাতে বর্তমানে 1 হাঁটু পরিমাণ পানি কিন্তু এইখানে জমে গিয়েছে। আপনাদের যদি আমরা একটুখানি দেখানোর চেষ্টা করি কি পরিমাণ পানি এখানে জমেছে এবং এখানে আসলে কি পরিমাণ ভোগান্তির আসলে সৃষ্টি হচ্ছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক রাজধানীর নিউ মার্কেট এলাকায় এই জলাবদ্ধতা বা পানি যে জমে গিয়েছে, সেই জমানো পানিগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। কোথাও 1 হাঁটু, কোথাও 1 হাঁটুরও বেশি, এবং যে ফুটপাতটি রয়েছে রাস্তা থেকে মোটামুটি 1 হাঁটু উপরে যে ফুটপাত, সেই ফুটপাতের উপরে পর্যন্ত আসলে পানি ডুবে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন কিন্তু এই যে ছোট ছোট কাঠগুলো ভেসে চলে যাচ্ছে, আসলে ভেসে চলে যাচ্ছে, এবং মোটামুটি বলা যায় যে বন্যা কবলিত অবস্থা এলাকায় যে ধরনের অবস্থা আসলে সৃষ্টি হয় সেরকম হয়েছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি এই এলাকার? এই যে এখানে পানি হলে কি ধরনের ভোগান্তি সৃষ্টি হয় বলেন তো? অনেক বৃষ্টিতে ভিজা হয় এবং কাজ করতে পারি না সুন্দর মতন। আগে যেরকম কাজ করতে পারতাম বৃষ্টি ছাড়া, এরকম কাজ করতে পারি না। এই পানিগুলো গতকাল থেকে জমে আছে? জি। এই যে আমরা অনেক সময় দোকানিরা যারা আছে তারা আক্ষেপ করে বলছিলেন যে সামান্য একটু বৃষ্টি হলে এখানে পানি জমে, কারণটা আসলে কি সিটি কর্পোরেশন কি কোনোভাবে খোঁজখবর নেয় না? না, খোঁজখবর নেয় না, এমন বলতে খোঁজখবর আসে না। ওরা যে সিটি কর্পোরেশন লোক, ওরা আসে না এবং কাজ করতে আসে না, পাই না ওরা কি। হ্যাঁ দর্শক, আরেকজন কিন্তু আসলে পানিতে করে নিয়ে আসছেন, আরেকটি পানির জার নিয়ে আসছেন পানিতে করে। এক্ষেত্রে তার হয়তো কষ্টটা একটু লাঘব হচ্ছে, পানিতে করে ভেসে নিয়ে চলে আসছেন। তবে কষ্টটা লাঘবের চাইতে কষ্টের পরিমাণটা কিন্তু আরও বেশি এখানকার দোকানিদের, কেননা দোকানের ভিতর আসলে পানি ঢুকে যাচ্ছে এবং তাদের কিন্তু প্রচুর পরিমাণ ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এবং এই যে জলাবদ্ধতার ফলে তাদের অনেক বড় একটা আর্থিক ক্ষতিও কিন্তু তারা মুখোমুখি হচ্ছেন। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে, এবং এখানকার এই টানা বৃষ্টি পরিস্থিতির কারণে যেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেখান থেকে জানাচ্ছিলাম আপনাদের সর্বশেষ খবরাখবর। আপনাদের সাথে ছিলাম আমি হুমায়ুন কবির। অবশ্যই সর্বশেষ তথ্য পেতে কালের কণ্ঠের সাথে থাকুন, সর্বশেষ আপডেট পেতে কালের কণ্ঠের ফেসবুক, অনলাইন এবং ইউটিউবে চোখ রাখুন, এবং অবশ্যই নির্ভরযোগ্য খবর পেতে আপনার বাসায় একটি কালের কণ্ঠ পত্রিকা রাখুন, কারণ আংশিক নয় পুরোপুরি সত্য সেটি কালের কণ্ঠ। আপাতত এইখানে বিদায় নিচ্ছি আমি হুমায়ুন কবির।